22 গজে ঋষভ পান্থের কামব্যাক। কিছুদিন আগে দিল্লি ক্যাপিটালসের তরফে এই নিয়ে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, অবশেষে তাতে পড়ল শিলমোহর। সুস্থ হয়ে আইপিএলে নামার ছাড়পত্র পেলেন তিনি। মঙ্গলবারই তাঁকে ফিটনেস ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি যে উইকেট কিপার ব্যাটার হিসেবেই আইপিএলের মঞ্চে নামতে চলেছেন সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুই ঋষভ পান্থের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে। 2023 সাল থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। প্রসঙ্গত 2022-এ এক গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ক্রিকেটার ঋষভ পান্থ। সেই ঘটনার পর থেকেই ক্রিকেটের 22 গজে আর দেখা মিলছিল না ঋষভ পান্থের। দেশের জার্সিতে যেমন খেলতে নামতে পারেননি, তেমনি ঘরের মাঠে আইপিএলের মঞ্চেও খেলতে পারেননি তিনি। তবে এবার ওডিআই বিশ্বকাপের মঞ্চেও তাকে দেখা যায়নি বা মাঠে নামতে পারেননি তিনি। সবকিছু ঠিকঠাক চললে এবারের আইপিএলের মঞ্চ দিয়েই প্রত্যাবর্তন করতে চলেছেন এই তারকা ক্রিকেটার। এই নিয়ে বিসিসিআই এর তরফে একটা টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে 2022 সালের ডিসেম্বর মাসে এক ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় 14 মাস ধরে রিহ্যাব চালানোর পর ঋষভ পান্থকে উইকেট কিপার ব্যাটার হিসেবে আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হচ্ছে। যদি গত কয়েকদিন ধরে ঋষভ পান্থ প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন, তিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়ের প্রস্তুতিও সারছিলেন। সব ঠিক থাকলে আবারও ঋষভ পান্থকে 22 গজে দেখা যাবে। বিসিসিআই এর এই আপডেটে ঋষভ পান্থের ফ্যানেরা যেরকম উচ্ছ্বসিত হয়েছেন, সেরকম ঋষভ পান্থও বেশ স্বস্তি পেয়েছেন। আমার কলিগ অনির্বাণ প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আইপিএল এর দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। শুধু আইপিএল কেন, এই মুহূর্তে রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি, ভোটের সঙ্গে কিন্তু উত্তাপ এবার ছড়াচ্ছে আইপিএলেরও। সবথেকে বড় খবর এই মুহূর্তে এবং তার সঙ্গে সবথেকে ভালো খবর, ঋষভ পান্থ 14 মাস আগে যে ভয়াবহ একটি দুর্ঘটনার সাক্ষী ছিলেন, তিনি কিন্তু উত্তরাখণ্ডের একটি হাইওয়েতে নিজের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলেন। আমরা জানি যে ডিসেম্বরের সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই সেটার 14 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। 14 মাস পর ঋষভ পান্থ তিনি খেলায় ফিরছেন, এইটাই এই মুহূর্তের সবথেকে বড় খবর। এবং ঋষভ পান্থ, যাকে নিয়ে কিন্তু প্রচুর স্বপ্ন দেখেছিল ভারতবাসীরা, তিনি অন্যতম উইকেট রক্ষক ছিলেন ভারতীয় দলের এবং শুধু উইকেট রক্ষণই নয়, ব্যাটিংটাও বাঁ হাতে ভালোই করতেন। এবং মহেন্দ্র সিং ধোনির পর কিন্তু ঋষভ পান্থের যে জায়গা, সেই জায়গা অনেকটাই বলা যেতে পারে একেবারে সিমেন্ট হয়ে গেছিল ভারতীয় দলে। কিন্তু 2022 সালের ডিসেম্বরে তাকে ভয়াবহ একটি দুর্ঘটনার সাক্ষী থাকতে হয়। উত্তরাখণ্ডের একটি হাইওয়েতে নিজে যখন গাড়ি চালাচ্ছিলেন তখন কিন্তু দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পান্থ এবং তারপর তাকে ঘিরে প্রচুর জল্পনার সৃষ্টি হয়েছিল। তিনি কি আদৌ খেলতে পারবেন? যেভাবে তিনি ইনজিওর্ড হয়েছিলেন গাড়ির অ্যাক্সিডেন্টের পর, যেভাবে আহত হয়েছিলেন, বলা যেতে পারে প্রাণ তার একটুর জন্য রক্ষা পেয়েছিল। কিন্তু কোথাও গিয়ে ঋষভ পান্থকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল যে ক্রিকেট বা খেলাধুলায় তিনি ফিরতে পারবেন কিনা। ধীরে ধীরে রিহ্যাব করতে শুরু করেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তার দায়িত্ব নেয়। এনসিএ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তিনি রিহ্যাব করেন। তাকে দেখা যায়, আমরা দেখেছি, ক্রেশ নিয়ে হাতে এবং বিভিন্নভাবে কিন্তু রিকভারির পথে এগোচ্ছিলেন ঋষভ পান্থ। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফে কিন্তু একটি বড় খবর, বড় সূচনা দেওয়া হয়েছে যে ঋষভ পান্থ 14 মাসের বিরতির পর ক্রিকেটে ফিরতে চলেছেন আইপিএলের মাধ্যমে। কারণ আমরা জানি যে আসন্ন টি20 বিশ্বকাপ 2024 সালে সেটা আসতে চলেছে। আসন্ন জুন মাসে কিন্তু সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং সেই বিশ্বকাপের আগে ঋষভ পান্থের মতন ট্রাম্প কার্ড ব্যাটার ও উইকেট রক্ষককে এই মুহূর্তে কিন্তু ভারতীয় দলে জায়গা করতে হবে এবং সেই কারণেই
এই মুহূর্তে কিন্তু আইপিএলে কামব্যাক করছেন ঋষভ পান্ত। 14 মাস পর তাকে আইপিএলে দেখা যাবে এবং আইপিএলে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস যেই ম্যাচ রয়েছে 23 তারিখ 22শে মার্চ কিন্তু আইপিএল শুরু হচ্ছে এবং 23শে মার্চ কিন্তু পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচে ঋষভ পান্ত তিনি কামব্যাক করতে চলেছেন দিল্লি ক্যাপিটালসের। হয়তো সম্ভবত তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই এই ম্যাচে কামব্যাক করবেন, কারণ অতীতেও কিন্তু দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে ঋষভ পান্তকে বেছে নেওয়া হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ক্রিকেট ডিরেক্টর এবং তার পাশাপাশি রিকি পন্টিংয়ের মতো কোচ রয়েছে দিল্লি ক্যাপিটালস, এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু ভীষণভাবে আগ্রহী ছিল ঋষভ পান্তের ওপরে। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড, তার আইপিএল দল দিল্লি ক্যাপিটালস, তারা কিন্তু ঋষভ পান্তের পাশে দাঁড়িয়েছিলেন দীর্ঘদিন। 14 মাসের এই যে সময়, কঠিন সময়ের মধ্যে দিয়ে ঋষভ পান্ত গেছেন, সেই 14 মাসের কঠিন সময়ের মধ্যে কিন্তু ঋষভ পান্তের পাশে ছিল বিসিসিআই, পাশে ছিল দিল্লি ক্রিকেট এবং দিল্লি ক্যাপিটালস, এবং তার পাশাপাশি রিকি পন্টিং থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, তারাও কিন্তু তাকে কোথাও গিয়ে প্রচণ্ডভাবে একেবারে মানসিকভাবে তাকে যে সাপোর্ট, সেই সাপোর্ট কিন্তু দিয়ে গিয়েছেন। আমরা গত বছরের আইপিএলে দেখেছিলাম ঋষভ পান্ত তিনি মাঠে এসছেন সবার সঙ্গে দেখা করতে, কিন্তু খেলতে পারেননি। এবারে ঋষভ পান্তের সেই খারাপ সময় কিন্তু কেটে গিয়েছে এবং বিসিসিআইয়ের তরফে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ঋষভ পান্ত ভারতের উইকেট রক্ষক ব্যাটার, তিনি আইপিএলে কামব্যাক করছেন সম্ভবত 23শে মার্চ। এই মাসেই আইপিএল শুরু হবার দ্বিতীয় দিনে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যে খেলা রয়েছে, সেই ম্যাচেই ফের বাঁহাতি ঋষভ পান্তকে নিজের স্বাচ্ছন্দ্যে, নিজের মেজাজে দেখা যাবে, এমনটা কিন্তু বলে দেওয়াই যায়। আচ্ছা, ঋষভ পান্ত কি জন্য বিখ্যাত বলুন তো? মানে আইপিএলের কথা আসলেই, ঋষভ পান্তের কথা উঠলেই অবশ্যই আমার যেটা মনে হয় তার অনবদ্য সব সিক্সারের জন্য বিখ্যাত। একই সঙ্গে যেহেতু ব্যাটার এবং উইকেট কিপারও, এটা দলকে একটা বাড়তি মাইলেজ দেয়। সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ঋষভ পান্তের এই অ্যাক্সিডেন্টটি হয়েছিল, আমার স্মরণে আছে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে ঋষভ পান্তের বয়সটা অল্প, একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে, এই অ্যাক্সিডেন্টের জন্য ওর রিকভারি করতে সময় লাগবে, কিন্তু ও খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরতে পারবে, এমনটাই আশার বাণী শুনিয়েছিলেন। আর সেই মতোই এবারে মাঠে ফিরছেন ঋষভ পান্ত। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।